ওই চিশতিয়া তরিকার যিনি খেলাফত প্রাপ্ত, চিশতিয়া তরিকার যিনি প্রধান ছিলেন, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমির জীবনী থেকে একজন ছোট্টখাট্ট পাগলের জীবনীর ওয়াজটা করব। যদি ওই পাগলের জীবনীর ওয়াজটা আপনি শোনেন, আমার মনে হয় আর কোনোদিন কোনো পাগলকে অবহেলা করবেন না। আপনারা বলেন, আল্লাহর রাস্তার মধ্যে যারা পাগল হয়ে গেছে তারা কি আসলে দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? এগুলো বলেন, দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? আমার খাজা মুঈনুদ্দিন চিশতি, আমার খাজা ভারতের রাজা হিন্দেল ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি যখন দুনিয়া থেকে পর্দা গমন করলেন, পর্দা গ্রহণ করার পরে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওনার মাজারে শুয়ে গেলেন। আর খাজা গরিবে নওয়াজের মাজারের উপরে গিলাফ দ্বারা ঢাকনা দেওয়া, কি দেওয়া? আস্তে কথা কম বলেন না, কি দেওয়া? ঢাকনা দেওয়া গিলাফ দ্বারা। আল্লাহর ওলির মাজারে আমরা গিলাফ দেই, দেয় কি দেয় না? তো খাজা গরিবে নওয়াজ ইন্তেকালের পরে ওনার নাম শুধু হইল মুঈনুদ্দিন হাসান। নাম কি? মুঈনুদ্দিন হাসান আল সানজারি। শুধু নাম হলো মুঈনুদ্দিন হাসান সানজিরি। পরে এটা উপাধি, কুনিয়াত নাম। কেমন? ওনার নাম শুধু মুঈনুদ্দিন হাসান। ওই খাজা গরিবে নওয়াজ ইন্তেকালের পূর্বে ওনার বয়স যখন মাত্র 7 থেকে 8 বছর। কয় বছর? 7 থেকে 8 বছর বয়স। আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান ওনারে উপাধি দিছে গরিবে নওয়াজ। কি দিছে? গরিবে নওয়াজ। ওনার নাম কিন্তু বলছিলাম মুঈনুদ্দিন হাসান, মা উপাধি দিল গরিবে নওয়াজ। বলে হুজুর কেমনে দিল? আমার খাজা গরিবে নওয়াজ উপাধি দিল ওনার মা। কারণ ঈদের দিন সকালবেলা তার মা জননী, তার আব্বাজান কষ্ট করে যে জামা তারে ফজরের নামাজের পরে দিয়ে আইনা দিছে, ওই জামাটা এলাকার ঈদের গায়ে যাওয়ার রাস্তার মধ্যে এক ফকিরকে দান করে দিয়া, ওই ফকিরের সিরা জামা পইরা খাজা গরিবে নওয়াজ ঈদের নামাজ পইরা বাড়িতে আসছে বাবা দৌড়ানি দেওয়ার কারণে। হযরতে খাজা গরিবে নওয়াজের বাবার নাম খাজা গিয়াসউদ্দিন। হযরতে খাজা গিয়াসউদ্দিন ঈদগাহ থেকে হযরতে মুঈনুদ্দিন হাসানকে একটা দৌড়ানি মারলেন। উনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যায় মায়ের কাপড়ের আঁচলের মধ্যে লুকাইছে। কোথায়? মায়ের আঁচল। কারণ ফুতে বলো মা আরে ভালোবাসে, আর মনে রাখবেন মেয়েরা বেশি বাপরে ভালোবাসে। খাজা গরিবে নওয়াজ ওনার আম্মা জানের কাপড় রাস্তার মধ্যে লুকাইছে। আর খাজা গিয়াসউদ্দিন বলতে, এ মুঈনুদ্দিনের আম্মা, তোমার সন্তান কোথায়? তোমার সন্তান এটা কেমন কাজ করলো? বলে কি কাজ করেছে? বলে তোমার সন্তানের ঈদের নতুন জামাটা রাস্তার একজন গরিব মানুষকে সে দিয়ে দিয়েছে, আর তার পুরান সিরা জামা কাপড় পইরা তোমার সন্তান ঈদগাহের নামাজি ঈদের নামাজ পড়ছে। আমি ঈদগাহের বড় ইমাম, আমার ইজ্জত সম্মানের তো বিষয়, তোমার সন্তান এটা ওই ছেলেটাকে দিয়ে দিয়েছে। এবার খাজা মুঈনুদ্দিন ডাক দিয়া কয়, মা আমার তো অনেক জামা কাপড় আছে, কিন্তু ওই গরিব ছেলেটার মাও নাই বাবাও নাই, ওই গরিব ছেলেটাকে আমি এই জন্য তারে আমার জামাটা খুলে দিয়ে দিয়েছি। সন্তানটার মুখের মধ্যে যে হাসিটা আসছে আমার কাছে বড় ভালো লাগছে। আর মা জননী ডাক দিয়ে কয়, স্বামী কি করবেন, সন্তান মানুষ ছোট মানুষ বুঝে না। আমি মা বললাম এটা গরিব মানুষের নিয়াজ হিসেবে বরকত হিসেবে দান করে দিছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এখন থেকে খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসানের নাম হয়ে গেছে গরিবে নওয়াজ, মানে গরিব মানুষকে দান সৎকার করনেওয়ালা। কিন্তু খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করার পরে ওনার নামের আগে মুঈনুদ্দিন হাসান লেখার আগে কিন্তু গরিবে নওয়াজ শব্দটা ব্যবহার করে। ওই গরিব নওয়াজ নামটা দেখা একজন রাস্তার পাগল মুঈনুদ্দিন চিশতির দরবারের কাছে দিয়া যায়। আর যখন দেখলেন গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজিরি ওনার নাম, ওনার নামটা দেখা ওই পাগলটা গরিবে নওয়াজের মাজারের কাছে যা দাঁড়াইছে। আর যাইয়া গরিবে নওয়াজের মাজারের কাছে যাইয়া ওনার মাজারের মাথাটা যেই দিকে ফিরানো, আমরা যখন লাশ মাটি দেই উত্তরে এবং দক্ষিণে মাটি দেই, মাথাটাকে উত্তর দিকে আর পা গুলা থাকে দক্ষিণ দিকে, আর মাথার এই চেহারাটা কেবলামুখী করে দেওয়া হয়। আর ওই রাস্তার পাগলটা খাজা গরিবে নওয়াজের মাথার কেবলামুখী হইয়া কেবলাটাকে পিছ দিয়া মাথা মুবারকের দিকে দাঁড়াইয়া খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে আল্লাহর কোরআনের আইন মোতাবেক অবতাগু ইলাইহিল ওয়াসিলা দিয়া
আমার আল্লাহর কাছে কয় আল্লাহ আপনার বন্ধু হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওনার ওসিলায় আপনি আমাদেরকে দান করেন, আমি 3 দিনের ক্ষুধার্ত, আপনি আমারে কিছু খাবার প্রদান করেন। একবার চাই, সারা দিন গেছে কোনো খাবার পায় না। 2 বার চাই, দ্বিতীয় দিন কোনো খাবার পায় না। পাগল চিন্তা করলো ওনার নাম নাকি গরিবে নওয়াজ, উনি নাকি গরিবদের সহযোগিতা করে। আমি 3 দিন আগের উপবাস, আজকে 2 দিন ওনার কাছে খাবার চাই, উনি আমারে কোনো খানা দেয় না। আরেকদিন পরীক্ষা করব, 3 বার সুযোগ দিব, যদি না দেয় তাহলে ওনার কাছ থেকে আমি গরিবে নওয়াজ উপাধিটা কেটে দিব। খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে দাঁড়াইয়া 3 বার ওই পাগল যখন খানার জন্য ডাকে, ওই 3 বারের পরে কোনো খাবার যখন না পাই, এবার পাগলাটা দরবারের বাহিরে আইসা খাজা গরিবে নওয়াজের নামের আগে গরিবে নওয়াজ শব্দটাকে পাথর নিচে পাথর দ্বারা সেটাকে ভাঙ্গা দিব। এই জন্য হঠাৎ করে ওই পাগলটা লক্ষ্য করে দেখে গরিবে নওয়াজের দরবারের ভিতর থেকে কে জানি একজন মহিলা হাতের মধ্যে করে 3টা খাবারের পাত্র নিয়ে বাহির হইয়া যাইতাছে। পাগলা খাজা গরিবে নওয়াজের কাছে খানা চাইছে কয়দিন, মহিলার হাতে খানার পাত্র কয়টা। পাগলা যখন পাত্র হাতের মধ্যে নিয়া যখন গরিবে নওয়াজ শব্দটাকে ভেঙ্গে দিবে রে বাবা, যখন ভেঙ্গে দিবে এমন টাইমে মহিলা যখন 3টা খাবারের পাত্র নিয়ে গরিবে নওয়াজের দরবার থেকে বের হইয়া যায়, এবার ওই পাগলা ডাক দিয়া কয়, হে মহিলা, আজকে 3 দিন খাজা মুঈনুদ্দিনের কাছে খাবার চাই, কিন্তু খানা দেয় না, আমাকে কেন খানা দেয় না? এজন্য আমি গেছি মুঈনুদ্দিনের গরিবে নওয়াজ উপাধি ভাঙ্গা দেওয়ার জন্য। মহিলা কয়, কে বলছে রে তোমারে খানা দেয় না? বলে, হ আমি 3 দিন খানা চাই, আমারে খানা দেয় না। বলে, তুমি খানার কথা বলছো কিন্তু তালাশ করো নাই? হ, খানার কথা বলছো কিন্তু তালাশ করো নাই। বলে, কেমনে? বলে, শোনো, আমি আল্লাহর দরবারে খাজা মুঈনুদ্দিন চিশতির উসিলা দিয়া, কার উসিলা দিয়া? খাজা মুঈনুদ্দিন চিশতির উসিলা দিয়া আল্লাহর কাছে আরো 10 মাস আগে, প্রায় 11 মাস আগে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তুমি যদি আমারে সামান্য একটা নেক সন্তান দান করো, এ মুঈনুদ্দিন চিশতির দরবারে আমি 3 বার 3 রকমের খাবার প্রদান করব। আমার সন্তান হয়ে গেছিল, কিন্তু আমি মুঈনুদ্দিন চিশতির দরবারে যে মানতটা করেছিলাম দেওয়ার জন্য আমি সেটা দিতে পারি নাই। আর গত 3 দিন আগে আমার ঘুমের ঘরে স্বপ্নে একজন সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তি আইসা ডাক দিয়া কয়, এ মহিলা, তোমার সন্তান হওয়ার আগে তুমি ওসিয়ত করেছিলা কিছু খাবার আমি মুঈনুদ্দিনের দরবারে তুমি দান করবা, তুমি তো দান করো নাই। তাড়াতাড়ি আমি মুঈনুদ্দিনের দরবারে ওই মাজারের গিলাপটার নিচে নিয়ে তুমি একটু খাবার দিয়ে আসো। এ পাগল শুনো, 3 দিন আগে আমি কিছু খাবার দিয়ে আসছি, ওই খাবার তুমি খাও নাই। দ্বিতীয় দিন আমি কিছু খাবার দিছি, তুমি খাও নাই। তৃতীয় দিন আজকে আমি খাবার দিতে আসছি, কিন্তু এই খাবার আমি সেখানে দেখলাম 3 দিনেরটা পরে আছে। চিন্তা করলাম নষ্ট হয়ে যাচ্ছে, আজকের খাবারটা গরিবে নওয়াজের দরবারে কোনো গরিব মানুষকে দিয়া দেই, আর 2 দিনের খাবার যেহেতু নষ্ট হয়ে গেছে তা আমি ফালাইয়া দেই। আসলে গরিবে নওয়াজের দোষ না, পাগল তুমি চাইছো কথা সত্য, গরিবে নওয়াজ দিতে কথা সত্য, কিন্তু পাগলা তুমি গরিবে নওয়াজের দরবার থেকে চাইছো কিন্তু নিতে জানো নাই। খাজা গরিবে নওয়াজ যদি মরা হইতো মাইনা নিতাম, উনি শুনে না। জিন্দা বিদায় প্রথম দিন ডাক দিছে, বেড়ি 11 মাস আগে নসিহত করছে,
আর ঘুমের ঘরে স্বপ্নে কে দেয়া মহিলারে বলল খাবার দেওয়ার জন্য। আরে উনি আর কেউ না, পাগলা কয় ওনার খবর মহিলা তুমি আমারে বলা লাগবে না, আমি এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ব, যে নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। এই সালাতুল হাজতের নামাজ, যে নামাজকে আরেকটা ভাষায় বলা হয় সালাতুল ইস্তেখারার নামাজ। বলে হুজুর ইস্তেখারার নামাজ কারে বলে? আমি আমার এই কথাটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। বাবারা, আমার ওয়াজে আমি বেশিক্ষণ সময় মানুষকে কষ্ট দেই না। শুধু এই ইস্তেখারার নামাজটা যদি আপনি বুঝা যাইতে পারেন, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইস্তেখারার নামাজ যদি আপনি মূল্যবান ভাবে পড়তে পারেন, আপনি মাওলার কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাইবেন। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যা চাইবেন তা পাইবেন। নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। বলেন কিসের নামাজ? নিয়ত লাগবে না, যদি পারেন আরবিতে নিয়ত বানিয়ে পড়ে নিবেন যে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু পাওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে আমার মনের আশা ব্যক্ত করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়লেন। এবার আপনি সাথে একটা যে কোনো বড় সূরা মিলাইলেন, 1 রাকাত নামাজ পড়লেন। এবার দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা সূরা ফাতিহা পড়লেন, তার সাথে সূরা ইখলাস পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন সালামটা ফিরাইলেন, সালামটা ফিরাইয়া আপনি আপনার ডান হাতের তালুটা আপনার ডান গালের সাথে লাগাইয়া ডান কাত হইয়া শুইয়া আপনার পাগুলারে বাঁকা করবেন, একবারে মিম আকৃতিতে শুইবেন। আপনি ইস্তেখারা করবেন, আল্লাহ আমার ব্যবসায় কেন বরকত হয় না? দেখবেন অটোমেটিক আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে কেন তোমার ব্যবসায় বরকত হয় না। অনেক যুবক আছে বিয়ে করবা, মাইয়া বালা না খারাপ, বিয়ার আগে বড় টেনশন করো। এই 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করবা, 3 মাস একটানা করবা। এই 3 মাসের মধ্যে যে কোনো একদিন টের পাইয়া যাইবা মাইয়াটা কি বালা না খারাপ। অনেক মেয়েরা পর্দার অন্তরালে শুনতেছে, মেয়েরা স্বামী যাচাই করার সময় ইস্তেখারা কইরা তারপরে স্বামী বাছাই করবা। অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছে, তাদের স্বামীর কেন কামাই বরকত হয় না, তাদের সন্তানের কেন রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো ইস্তেখারা করো, আমার আল্লাহ এলহামের মাধ্যমে তুমি মা বোনকে জানাইয়া দিবে। আপনারা বলেন আল্লাহর কাছে হাজত আশ পূরণ করার আশায় যদি ওই ইস্তেখারা করা হয়, আমার আল্লাহ বান্দার মনের সকল খবর বান্দাকে জানাইয়া দিতে পারে কি পারে না? জনম জনম যদি গাহি তোমার প্রশংসা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায় না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা
জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই পাগলাকে আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম রে, আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়া আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, আমি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে 3 বার খাবার চাইলাম, খাবার পাইলাম না। আমি তার মাজারের ডান দিকের অংশে গরিবে নেওয়ার শব্দটা ভাঙ্গে দিতে গেছিলাম। আল্লাহ, আপনি বলেন না এ আমার খাবারের ব্যবস্থা কি মঈনুদ্দিন করছেন, আপনি করছেন? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, রে আমার পাগলা, শোনো শোনো, এই খাবারের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মঈনুদ্দিন রে দিয়া তোমার জন্য পাঠাইছে। এবার আপনারা বলেন, আমার আল্লাহর কাছে যদি হক্কানি রব্বানি কোন পীর মাশায়েখের উসিলা দিয়া দোয়া করা হয়, আমার আল্লাহ ওই পীর মাশায়েখের উসিলায় আমরা সন্তানদেরকে, আমরা আল্লাহর বান্দাদেরকে, আমাদেরকে, নবীর উম্মতদেরকে আমার আল্লাহ মনের নেক নেক আশা উসিলার মাধ্যমে পূরণ করতে পারে কি পারে না? উসিলার মাধ্যমে পূরণ করতে পারে তো ইনশাআল্লাহ? পারে তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে অনেকে আছেন বলে, হুজুর আমার মা নাই, আমার মার কবর আযাব আল্লাহ জানি কোন উসিলায় মাফ করে। অনেকে আছেন, হুজুর আমার বাবা নাই, আবার তাবারুক আছে না? জি জি, তাবারুক করে দিয়া না, মুরগি দিয়া আছে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা ব্যবস্থা আছে, আচ্ছা একটা ব্যবস্থা হইছে। আপনার অনেকের বাবা আছে কবরে, আপনার বাবার কবরের আযাব আল্লাহ কোন উসিলা দিয়া মাফ করে আপনি জানেন না। আবার অনেক এতিম ফুলাপান আছেন, এতিম মা বোনেরা পর্দার আড়ালে আছেন, যে কার মা বাবার কবরের আযাব আল্লাহ কোন উসিলায় মাফ করে এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আর অনেকে আছে, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আমি জন্মের এতিম। কিন্তু অনেকে আছেন, হুজুর যার মা বাবা নাই তাদের মা বাবার কবর আযাবে না মাফ করব। হুজুর আমার মা বাবা আছে, হুজুর আমার মা বাবা আছে, কিন্তু আমার মা বাবা আমি সন্তানের সাথে খাবার খায় না। আরে সন্তান খাইবো কেমনে? তুমি সন্তান, তোমার মা খাবার খাইতে গেলে মুখ বাঁকা কইরা রাখো, তোমার বাবা তোমার কাছে 10 টাকা চাইলে মুখ বাঁকা কইরা রাখো। সন্তান তোমার কদমের মধ্যে হাত দিয়া বলি, পারলে দাও তোমার পা গুলো আমার সামনে দাও, আমি শামিম দাদা জিব্বা লাগাইয়া তোমার পাটা পরিষ্কার করে দিব। কোন সন্তান যদি ওই মা বাপরে ভাত না খাবাও, অথবা অনেক সন্তান আছে মা বাপরে ভাত তো খাবায় না, এরা জুদা করে দিছে। মা বাবা এক সপ্তাহে ঘরে ভাত খায়, আরেক সপ্তাহে ঘরে ভাত খায়, আরেক সপ্তাহে ঘরে ভাত খায়। সপ্তাহে 7 দিনের বেশি 8 দিনের দিন যদি মা বাবা ওই ঘরের থেকে অন্য ঘরে যায়, মা বাবার ইশারা দিয়ে কয় আজকে আমার ঘরে খানা নাই, ওই ঘরে খানা। কেমনে পাল্লা তোমার ওই জনম দুঃখী মা বাপরে তুমি তোমার ঘর থেকে এইভাবে তাড়াইয়া দিতা? ভাই ভাই ঝগড়া লাগা কেমনে মা বাপরে আলাদা করে দাও, বউয়ের সাথে ঝগড়া করে কেমনে মা বাপরে আলাদা করে দাও। এ যুবক ভাইয়েরা, মাপ চাই তোমার দরবারে, মাপ চাই তোমার পায়ের মধ্যে ধরে। যদি তোমরা কেউ তোমাদের মা বাপরে এমন ভাবে আলাদা করে দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা করে দিয়ে থাকো, আজকে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা, আর মা বাবার পায়ের মধ্যে ধরে কইবা, মা আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। আব্বার পায়ের মধ্যে ধরে বলবা, আব্বা আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, আপনার মা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও আপনি ছাড়বেন না। বলে হুজুর কেন এমন কথা বললেন? আমি বলবো, আপনার মা আপনার বাবা যদি আপনারে মাফ না করে, এমন 10টা ওয়াজ শুনলে আপনার কোনো লাভ হবে না। আমি শামিম দাদা না, আমার উস্তাদের 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 ওয়াজ শুনলে আপনার কোনো লাভ হবে না। আরে কেন জানো যুবক ভাইয়েরা, কেন জানো? কারণ ওই আম্মা আব্বা হইল দুনিয়ার সবচাইতে দোয়া কবুলের বড় মাধ্যম। এদের মনে কষ্ট দিয়া, এরারে বাত না দিয়া, এরারে আপনি সম্মান না কইরা আপনি যত ওয়াজ মাহফিল শোনেন না কেন, আপনার কোনো লাভ হবে না। এই জন্য আজকে পূর্ব বাদুই 6 গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্যোগের ৫ম মাহফিল এখন সফল হয়েছে কিনা আমি জানি না, আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমি জানি না। তবে ওই সময় সফল হবে যখন আগামীকালকে সকালবেলা এলাকার মুরব্বীরা এলাকার চা দোকানে বৈশা বলবে, কুমিল্লা থেকে একটা নগণ্য মুরুক্ষ বক্তা শামিম রেজা ইসা বইলা দিয়া গেছে, আমার সন্তান আজকে রাত্রবেলা ওয়াজ শুনে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে। এলাকার মারা
একজন আরেকজনকে বলবো যে হ্যাঁ ওয়াজ শুই নাইছা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন এই মাহফিল সফল হবে, নচেত এটার গ্যারান্টি আমি দিতে পারি না। এ সন্তান মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কষ্ট দেই নাই, আমি বলবো কষ্ট দেওয়ার না দাও, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে সন্তানের দাম কমে না, সন্তান ছোট হয় না। আপনারা বলে মা বাবার কদমে যে মাথা নত করলে ওই সন্তানের দামটা সারা জগতের মাঝে বাড়াইয়া দেয় একজন, তিনি কে? অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি মাপ চামু কি? আর আল্লাহ নবী শিখিয়া দেয় শুধু মাপ চাইবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আমার মনে হয় না আজকের মাহফিলে 5-6 জন 10 জন লোক পামুনি মা বাবার পায়ে চুমা দিছে। আমার দেখতেছো মাহফিলে কত সুন্দর সবার উপরে নাম দিছে প্রধান অতিথি। এই যোগ্যতা আমার এলেমের কারণে না, আমার এলেম নাই, আমি মূর্খ, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহর কসম, আমি যেদিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। একদিন শুধু ওয়াজে শুনছিলাম মার পায়ে চুমা দিলে নাকি জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি যখন মাত্র ক্লাস 9-এ পড়ি, ওয়াজ শোনার পর আমি আমার মার পায়ে চুমা দিছি। ক্লাস 10-এ ওঠার পর থেকে সুন্দর গজল গাই। ক্লাস 10-এ ওঠার পরে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ দাওয়াত দিয়ে দিয়ে মাহফিলে লইয়া যায়। এখনো পর্যন্ত ফাদল 3rd ইয়ারে পড়ি, কুমিল্লা ভার্সিটিতে বাংলায় অনার্স চলতেছে। এখনো পর্যন্ত আল্লাহর কসম, আল্লাহ এমন যোগ্যতা, এমন সম্মান, এমন মর্যাদা প্রদান করেছে আপনাদের দোয়ার বরকতে। এখন আমি অদম গুনাহগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা, শুধু আমার মা বাবার দোয়ার বরকতে। আপনারা অনেকে চিন্তা করেন হুজুর মা বাবার পায়ে চুমা দিলে কি শিরক হবে না, বেদাত হবে না? আরে সন্তান শিরক বেদাতের ফতুয়া সে জায়গায় চলে না। মা বাবার কদমে শিরক বেদাতের ফতুয়া চলে না। যদি সুযোগ পাও আম্মা আব্বার পাওটা চুমা দিও। আমি বলি আমার আব্বা জানলে যেদিন আমি প্রথম পায়ে চুমা দিছি, আমার আব্বা জান গোসল করে গোসলখানা থেকে বাইর হইছে, আর ওই জায়গায় আমি সিলেট মাহফিলে যাবো তার আগে আমার আব্বারে হাঁটুটা গেরা নিচের দিকে দেয়া পায়ে চুমা দিছি। আর আমার আব্বা আমার মার দিকে চায় কয় দেখ ফোলা কি করে। আপনি এর চাইতে বড় নিয়ামত কি চান? কিন্তু যাদের মা নাই এদেরকে জিজ্ঞাসা করেন, এদের চোখের পানি পড়ে, চোখ লাল হয়ে গেছে। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ি যে বাবার পায়ে চুমা দিব, বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো আর কার পায়ে চুমা দিব? যার মা নাই তার জিজ্ঞাসা করেন। হুজুর যার মা বাড়িতে আছে তার বাড়িতে যে মার পায়ের মধ্যে চুমা দিব, মার পায়ে ধরে সালাম করব। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব? শোনেন একটা আজব কথা বলি। আমার সঙ্গে কুমিল্লা শহরের একজন হোটেল ব্যবসায়ী রাজাউল করিম ভাই নাম, কুমিল্লা বুড়িচংয়ে বাড়ি। তার মা মারা গেছে 1 বছরের উপরে হয়ে যায়। মা মারা যাওয়ার পর থেকে যখনই মার কথা মনে হয় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কিছুদিন পরে পরে ফেসবুকের মধ্যে দেখি লেখে মার কথা স্মরণ কইরা, মা গো আগে বাড়িতে গেলে দৌড়ে কি খামু কইয়া কইয়া আসতা, কিন্তু এখন বাড়িতে যাই কেউ একবার ফুট কইয়া ডাক দেয় না, মা মারা গেছে কবরে। যারার মা নাই তারার দিগাও, যারার বাবা নাই তারার দিগাও, তাদের মনে কত কষ্ট। আগে মা বাপ জীবিত থাকলে মা নিজেও ভাত খাইতো না, পুতের জন্য রাত্রবেলা অপেক্ষা করতো, ভাতগুলা নিয়ে বইসা থাকতো। আর এখন মা ইন্তেকাল করছে, বউ ভাতগুলা বাইরে টেবিলের উপরে রাইখা দেয়, কখন আসছো তোমার খবরও নেয় না। আর ওই মা জননী অন্ধকার কবরে যাওয়ার পরে তুমি সন্তানকে এখনো তোমার মায়ের দাম বুঝো নাই। তোমার আব্বা জান রাস্তার মধ্যে একবার যাইতো হাইটা, আর একবার ঘরের দরজায় আসতো, আরেকবার ঘুরে আসলে মা ডাক দিয়ে কইতো দেখেন না ফোলাটা নিয়ে আইতাছে রাস্তা ডাগাইয়া। কিন্তু এখন বাপ মরার পরে কেউ একবার তোমার খবর লয় না।
ঘরের মধ্যে বড় মাছ রান্না করলে মাছের মাথাটা মারাইকে দিত তুমি পুতের জন্য। আমার সন্তানের বুকের মধ্যে যখন দাদুমণি রে বড় মাছের মাথাটা তুইলা দিব, মা যদি সন্তান যদি জিজ্ঞাসা করতো মা তুমি খাই শুনি, মা পুতের চেহারার দিকে ছায়া কইতো পুত তুই খাইলে আমি মার খাওয়ান হইয়া যাই। এ সন্তান কেমনে রে তুমি তোমার মার কবরে বছরে একবারও জিয়ারত করবার লেগে যাও না? এ সন্তান তোমার আব্বা সিরা লুঙ্গিরা পুরা পুরা সময় কাটাইছে, তুমি আব্বার তুমি সন্তানরে নতুন লুঙ্গি কিনা দিছে, নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে আব্বা অন্ধকার কবরে, তুমি লাখ লাখ টাকার মালিক কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না তোমার আব্বা কবরে। কি হইব রে তোমার টাকা দিয়া, কি হইব রে তোমার পয়সা দিয়া? এমনও সময় গেছে মা সকালবেলার পান্তা ভাত গুলা খাইতে না, তুমি ফুতে স্কুল থেকে মাদ্রাসা থেকে যাইয়া খাইবা, মা এগুলা রাইখা দিতে, মা সকালবেলা পানি খাইয়া মার পেটটা ভরাইয়া রাখছে। আজকে তোমার ঘরে শত শত মেহমান গরুর গোস্ত মুরগির গোস্ত মাছ দিয়া ভাত খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা ভাত তুইলা দিতে পারো না তোমার মা অন্ধকার কবরে। সন্তান তোমার মা তোমার বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, কিন্তু সন্তান তুমি এখন চাইলে আম্মা আব্বার জন্য কবরে 5,000 টাকা দিয়া কিনে একটা দামি মাছ পাঠাইতে পারবা না। 10-15 হাজার টাকা খরচ কইরা মা বাবার কবর একটা খাসি পাঠাইতে পারবা না। 5,000 10,000 15 20,000 50,000 টাকা খরচ কইরা আম্মা আব্বার কবর একটা গরু জবাই করে খাওয়াইতে পারবা না। সন্তান রে মা বাপ জীবিত থাকলে তো মা বাপরে খাওয়াইতা, মা বাপ যদি জীবিত থাকতো মাসে মাসে যদি ওষুধ খরচ বাবদ হাত খরচ বাবদ বাবার হাতে 1,000 টাকা দিতা, এক বছরে 12 মাসে 12,000 টাকা মা বাবার হাতে দেওয়া লাগতো। এই মাহফিলে এমনও সন্তান আছো এই ছয়গড়িয়া কবরস্থানে তোমার মা শুয়া রইছে, এমনও সন্তান আছো ছয়গড়িয়া কবরস্থানে তোমার বাবা শুয়া রইছে, তোমার মা বাপরে তুমি কিছু দিতে পারতেছ না। সাউন্ডটা সুন্দর করো, সুন্দর যেটা আমি কইছি বুঝছো না তাহলে সুন্দর করো, তোমার ভাষা যেটা সুন্দর এটা করো। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি মুহাব্বতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই পূর্ব বাদই ছয়গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে ৫ম সুন্নি মহাসম্মেলনে আগন্তক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার বাবাজিরা বন্ধুরা যারা শুনতেছেন মনোযোগের সাথে শুনবেন, আর আপনারা যারা এখানে বসলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, একটু মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, এবার মায়ার সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ। বাবানো আমার এই পূর্ববাদী এলাকার ছয়গড়িয়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, জবানের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর দেওয়া জবান নিয়ে যারা জান্নাতের বাগানে বসে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম আমাদের জন্য আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে নাজিল করলেন। নাজিল কইরা ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবীর মাধ্যমে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বললেন। কিন্তু আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ অনেকগুলা বাণী আমার নবীজির মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছায়া দিলেন। বলে আল্লাহ গো আপনি কি বাণী নবীর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাইলেন? বলে তোমরা যদি আল্লাহর ইবাদত করো তাইলে তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। হে আমার এই পূর্ব বাদই এবং ছয়গড়িয়া এলাকার বাবাজিরা বন্ধুরা, আমরা সবাই তো আল্লাহর ইবাদত করি, কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করেন? ইবাদত করি কার? আমরা সবাই আল্লাহর ইবাদত করি।
আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো তাইলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। আল্লাহ আপনার নিয়ামতের কি প্রশংসা করব? আপনি আমরা বান্দাদেরকে জানিয়ে দেন, আমরা তো আপনার নিয়ামত সম্পর্কে পরিপূর্ণ অবগত না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে সবচাইতে বড় নিয়ামত হিসেবে জানিয়ে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী হইল আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। কিন্তু আমার বাবাজিরা বন্ধুরা, ওই নিয়ামতটার চাইতে আরো অনেকগুলা নিয়ামত আমার আল্লাহ আমাদের দেহের অবয়বের মাধ্যমে প্রকাশ করেছেন। আমাদের চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত, সব কিছু আল্লাহর নিয়ামত। কিন্তু আমরা ওই আল্লাহর নিয়ামতের প্রশংসা করব দূরের কথা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মত থেকে এখন বর্তমানে অনেক দূরে সরে যাচ্ছি। কারণ কি? কারণ কি? আমরা হেদায়েতের রাস্তা জানি এবং চিনি, চিনার পরে জানার পরে সেই রাস্তা গ্রহণ করি না। কথা বল না। হেদায়েত কোন জায়গায় আছে আমরা জানি এবং চিনি, কিন্তু গ্রহণ করি না। বলো হুজুর কেমনে? আপনারা বলেন নামাজ পড়া আল্লাহর ইবাদত, নামাজ পড়লে জান্নাত পাবো, আমরা সবাই জানিনি? দেখি কেটা কেটা জানেন? একটু ডান হাত সোজা করে তোলেন। নামাজ পড়া আল্লাহর ইবাদত জানেন তো সবাই? নামাজ পড়া আল্লাহর ইবাদত এটা আমরা সবাই জানি, কিন্তু পড়ি না। ঠিক আছে তো? কিন্তু পড়ি না। হে আমার বাবাজিরা বন্ধুরা, রোজা রাখা আল্লাহর ইবাদত আমরা জানি, জানার পরেও রাখি না। রমজান মাসে পর্দা লাগে দোকানের মধ্যে খাবার খায়। এমন ভাবে যত ইবাদত আছে সব ইবাদতের কথা আমরা জানি, কিন্তু ইবাদত করি না। বাবাজিরা বন্ধুরা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত যারা আল্লাহর ইবাদত করেন না, এই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর দুইটা হাত প্রদান করলেন, এখনো তো আমরার হাতগুলারে লুলা বানায়া দেয় নাই। দুইটা চোখ প্রদান করলেন, এখনো তো আমার আল্লাহ চোখগুলারে অন্ধ বানায়া দেয় নাই। এই জবান প্রদান করলেন, আল্লাহ তো এখনো আমরারে বোবা বানায়া দেয় নাই। তাই বোঝা যায় রে বাবাদিরা বন্ধুরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে যত পরিমাণ রহমত বরকত দান করেছেন, আমরা সেই পরিমাণ বরকতের প্রশংসা করতেছি না। আমার বাবাজিরা বন্ধুরা, ওই আল্লাহর প্রশংসা করার জন্য আমার আল্লাহ মদিনার কামলিওয়ালা দয়াল নবীর মাধ্যমে জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এই জগতের বান্দার দলেরা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো নিয়ামত পাওয়ার পরে। যদি তোমরা আমার আল্লাহ পাকের ইবাদত করো, আমরা সবাই আল্লাহর ইবাদত করি, কথাটা সত্য। ওই আল্লাহর ইবাদত করার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা আমরা দাবি করি, কিন্তু নিয়ামতের প্রশংসা আমরা কিভাবে করব জানি না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মতের দলেরা, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া দুইটা মাধ্যমে আদায় করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না কোন দুইটা মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করা যায়? নবী আমার বলে, এক নাম্বার ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই নিয়তের উপর নির্ভরশীল থাকবা। আর দুই নাম্বার তোমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখবা। অপর হাদিস শরীফের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন, এক নাম্বার তোমরা তোমাদের ঈমানটাকে পরিপূর্ণ করবা, দুই নাম্বার তোমাদের আমলগুলাকে সুন্দরভাবে করবা। ঈমান এবং আমল এই দুইটা জিনিসকে পরিপূর্ণ রাইখা যখন তোমরা আমার আল্লাহর ইবাদত করবা রে, আমার আল্লাহর ওই বান্দাটা আল্লাহর বান্দা থাকে না, ইবাদত করতে করতে ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। আর জোরে বললেন না সুবহানাল্লাহ?
ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। বলে হুজুর কেমনে বুঝতাম? আপনাদের এলাকার মধ্যে দুনিয়াতে খেতে কাজ করানোর জন্য, খামারে কাজ করানোর জন্য দেখবেন হবিগঞ্জ বাজার থেকে, শায়েস্তানগর থেকে প্রত্যেকদিন সকালবেলা ওই জায়গার মধ্য থেকে দেখবেন মানুষ রং ফুরা বদুল্লা নিয়ে আসে কাজ করাইবার লাগা। খামলা আনে না? খামলা নিয়ে আসে। ওই খামলার বেতন মনে করেন দৈনিক 500 টাকা। রোজের হালে ধারাবাহিকভাবে কামলার বেতন বাড়েনি? কামলার বেতন বাড়ে 700-800 টাকা। এমন ভাবে ধারাবাহিকভাবে বেতনগুলা বাড়তে থাকে। ওই কামলার সময় হইল সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করা। 8টা থেকে 6টা পর্যন্ত কাজ করলে তার দৈনিক 700 টাকা দেওয়া হবে। কিন্তু যদি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ না করাইয়া ওই কামলা মানুষটারে আপনি বলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি কাম করলা, এখন আমার আরো কিছু কাজ বাকি আছে, ওই কাজটা তুমি সন্ধ্যা 6টা থেকে যতক্ষণ লাগে তুমি কইরা দিবা। আমরা ওই সময়টাকে ওভার টাইম বলি। কি বলি? স্পিকার সাউন্ডটা ভালো না লাগে আমি সুইচটা বন্ধ করে দিছি, বুঝছেন খালু? কইেন কইন, আমি মাইকে মজা হইতাছি। কইন মাইকে ঠিক আছে না? এখন বুঝতেছেন না সাউন্ড? এমনি যেমনি আছে আমার ওয়াজ করতাম তো বইও, স্পিকারের সাউন্ড ভালো হয় না। তাহলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময়টা কাজ করলে তার বেতন হইল 700 টাকা। আবার সন্ধ্যা 6টা থেকে বাড়তি যে সময়টা কাজ করবে সেটাকে আমরা বলি ওভার টাইম। কথা বলেন ঠিক? ওই সময়টা ওভার টাইম করার কারণে আমাদের মালিক আমাদেরকে অথবা যেই বেড়া খামলা মানুষ কাম করতে আসে তার বেতন 100 টাকা বাড়াইয়া দেয়, 200 টাকা বাড়াইয়া দেয়, কারণ সে ওভার টাইম ইবাদত করছে। আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন আমরা এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত রমজানের রোজা, আল্লাহর ইবাদত হইল অন্যান্য সকল আল্লাহর আদেশ আছে সকল আদেশের ইবাদত। কিন্তু আমার এই ছয়গড়িয়া এলাকার বাবারা বন্ধুরা ওই আমি কি চিন্তা করতে আমরা 5 ওয়াক্ত নামাজের নাম হইতো ভালো করে কইতাম পারি না। আমরা একটা নামাজ পড়ব কোন সময়? ফজরের নামাজের পরে, এশাকের নামাজ পড়ে, মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়ে। আবার কেউ কেউ প্রত্যেক নামাজের ওয়াক্তের আগে তাহিয়াতুল উযুর নামাজ পড়ে, মসজিদে প্রবেশ করে দুখুলুল মসজিদ পড়ে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কইলেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কয়টা নামাজের নাম বলি? 1 নাম্বার বললাম এশরাক, 2 নাম্বার বললাম মাগরিবের পরে আওয়াবিন, 5 ওয়াক্ত নামাজের মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল উযুর, মসজিদে প্রবেশ করে দুখুলুল মসজিদ। এবার পড়েন চাশতের নামাজ পড়ে কেউ, পরে কি পড়ে না? চাশতের নামাজ। কেউ আবার সালাতুল হাজতের নামাজ পড়ে, কেউ আবার সালাতুল তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ আবার সালাতুল ইস্তেসখার নামাজ পড়ে। 8টা নফল নামাজের কথা বললাম। 5 ওয়াক্ত নামাজের বাহিরে আপনি যখন ওই আল্লাহর ইবাদতের বাড়তি কিছু ইবাদত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে আল্লাহর বান্দা রাখেন না, আমার আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানান। সুবহানাল্লাহ। আমার মুখের কথা আপনার শুনতে হবে, এটা কথা নয়। উনি একজন মাদ্রাসার অধ্যক্ষ, আবার মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ আলী চিশতি সাহেব, উনি আবার ফাজিল পাস করছেন। এলাকার মধ্যে আলেম ওলামারা বয়ান করেন। কুমিল্লা থেকে এত কষ্ট করে 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি করে আপনাদের এই এলাকার মধ্যে আইনা আমাদেরকে দিয়া বয়ান শোনানোর কারণ কিন্তু আপনারা আমার কথা শুনবেন এমন না যে ইউটিউবে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখে পছন্দ হয়েছে এজন্য বক্তাটারা আমাদের এলাকায় আনা দরকার, এটা যোগের হালে পাইছে। আন্না হয় হবিগঞ্জ এলাকায় বড় বড় জবরদস্ত আলেমের অভাব নাই। বাবাজিরা শুধু এই কথাটা বুঝাইতে চাইলাম, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও বাকি যে 8টা নামাজের কথা বললাম, আপনারা সবাই বান্দা হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিন্তু বান্দা হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়া যদি বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে চান, আপনাদের এলাকায় আল্লাহর ওলিদের অভাব নাই,
অনেকে কাদিরিয়া তরিকার বায়াত, অনেকে চিশতিয়া তরিকার বায়াত, অনেকে মুজাদ্দিদিয়া তরিকার বায়াত, অনেকে নকশবন্দিয়া তরিকার বায়াত, বিভিন্ন তরিকার বায়াত হইছেন। এগুলার কারণ হইল আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাইছা নিব, এদের মাধ্যমে আমরা আমাদের হেদায়েত অর্জন করব। বাজান রে আমার, ওই তরিকত গ্রহণ কইরা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইবাদতগুলা বাড়তি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বান্দা তো রাখেন, তারপরে আল্লাহ পাকের বন্ধুতে রূপান্তরিত করেন। এখন আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো আল্লাহর বান্দাই রয়ে গেলাম, আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে পারলাম না। হইবা কেমনে রে বাবাজিরা, বন্ধুরা? আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়ার জন্য তো কিছু খাস ইবাদতের দরকার। তুমি আমি তো সেই ইবাদতগুলা করি না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, ওই খাস ইবাদতের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের তেলাওয়াত করা। এমন ভাবে তেলাওয়াত করবা, আসল জবানের জড়তা ছেড়ে দিয়ে ওই আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াতটারে আমরা আমাদের সঙ্গী সাথী বানানোর চেষ্টা করব। জবান খুলে জোরে জোরে কোরআন তেলাওয়াতটাকে সঙ্গী সাথী বানানোর জন্য মুহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর করে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبرك عن ملوك الجنه قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يقبل له لو اقسم على الله لا ابر رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा सल्ले मोहब्बत सैयदना مولانا محمد وعلى آل سيدنا مولانا. ও গো আল্লাহর
হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিবে হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله لا إله তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা হিকমতে দমে খাওয়াইয়া হিকমতে দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ 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 সারা মাবুদ নাই আমরার নবীজি সারা ও ফাইনাই ওই নবীকে পাইতে হইলে বলে নই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হবিগঞ্জের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা মদিনা যাইতে চান ডান হাতটা সোজা করে আল্লাহর দেখায় দেন জবান খুলে একটা তাকবীর নারে তাকবীর এটা দিও শাস্তানগর ফারুনের আগে সাক্কা ভালো স্যার মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ জজবল আওয়াজ দেওয়া লাগবে কারা কারা যাইতে চান সোজা করে ডান হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন মারহাবা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন পুরান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার পূর্ব বাদুই ছয়গড়িয়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এই জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আরেকটা বার বলেন না বাবাজিরা, আমরার জবানের মালিক একজন, জোরে কোন তিনি কে? বাবানো আমার এই হবিগঞ্জ এলাকার বাবাজিরা বন্ধুরা, ছয়গড়িয়া এলাকার বাবাজিরা বন্ধুরা, জবানের মালিক আল্লাহ। এই সুন্দর দেহ বানাইলেন আল্লাহ, বানানোর পরে আপনাকে আমাকে নারী জাতি পুরুষ জাতি কালা মানুষ সুন্দর মানুষ বাচ্চা মানুষ লম্বা মানুষ সব মানুষকে আল্লাহ উপাধি দিয়েছেন ইনসান। ওই ইনসান উপাধি পাইয়া আমরা দুনিয়ার জমিনে কত রং বেরঙের চলাফেরা করি, আমরা দুনিয়াতে অহংকার করে ঘুরে বেড়াই, আমরা দুনিয়ার জমিনে হারাম খায়া বেড়াই, আল্লাহর ইবাদত থেকে দূরে সইরা বেড়াই। কিন্তু আপনি চিন্তা করেন মুসলমান, আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে আপনারে আমারে পাঠাইছে, পাঠানোর সময় আপনারে আমার একটা কলম দিছে, যেই কলমটা একবারে সাদা কলম। ওই কলমটার মধ্যে আপনি দুনিয়াতে গুনাহ করতে করতে বদামল করতে করতে আপনি আপনার জীবনটারে অন্ধকার বানাইয়া ফালাইছেন। একবারও চিন্তা করলেন না অন্ধকার কলমটা আপনি বানাইলেন, এই অন্ধকার কলমটা
কেমনে আপনি আপনার মনিবের কাছে দেখাইবেন? ওই মনিব যদি আপনার একবার প্রশ্ন করে, তোমার গুনাহগুলা লইয়া তুমি আমার কাছে আসলা, আমি তো গুনাহ নিয়ে তোমাকে আসার কথা বলি নাই, আপনার জবান বন্ধ হইয়া যাবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। এই জন্য বাবাজিরা এই কলবটারে পরিষ্কার করার জন্য, জীবনের গুনাহ মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়া একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন আর জোরে জোরে ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু মাইক দাও, শুধু মাইকে আল্লাহ 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 আল্লাহ। চাই রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন রে, যে কইরাছে তোর গঠন, তিনি আল্লাহ পরবার দিগার করম তোমরা তার শরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তার গঠন, হাইরে যে করলয়া তার গঠন, তাই তো তোমরা স্মরণ করো, তার নামের জিকির করো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আগুন পানি মাটি বায়ু আদম তৈরির মূল উৎপাদনী, আগুন পানি মাটি বায়ু আদম তৈরির চার উপকরণ, সেই উপকরণ পাইয়া কর তোমরা তার শরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চার রঙের মশলা দিয়া যে কইরাছে আমরার গঠন, যে কইরাছে আমরার গঠন, তাই তো তোমরা দিলে মুখে কর সেই মাওলার শরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি ব্যস্ত ঘরে, আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি ব্যস্ত ঘরে, হিকমতে গম খাওয়াইয়া, হিকমতে গম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। 99 নামের মাঝে 2 নাম রহিম রহমান, আইরে এক নাম তোমার রহমান, সেই নামের ওসিলাতে আল্লাহ কর আমরার ক্ষমা দান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, হাইরে 2 নাম রহিম রহমান, সেই নামের ওসিলায় আল্লাহ কর মোদের ক্ষমা দান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার খেলা সমতুতা দোস্ত রে কান দাইয়া তুমি মিলাই সবাজানা আরন রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। মাশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ। আল্লাহ ডাকে শরম নাই?
আল্লাহ তোমার খেলা চমৎকার দোস্ত রে গান দাইয়া তুমি মিলাই সবাজা হারো রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ জবান্না কইলা কাউরে দিলাম 10টা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই মাশাআল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারা হারে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার খেলা চমৎকার দোস্ত রে কান দাইয়া তুমি বসাই সবাজা হারো রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নির্দোষী রে রাখর দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কে গৌরে সর্বদাই মাশাআল্লাহ আল্লাহ নির্দোষী রে রাখর দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কে গৌরে সর্বদাই মাশাআল্লাহ হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর সর্প হইয়া দংশন কর ওজা হইয়া যারা হাজর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ 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 কাদিরিয়াতে আব্দুল কাদের কাদিরিয়াতে আব্দুল কাদের চিশতি আই মঈনুদ্দিন চিশতি দেখা দাও গো চেহারা নূরানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাদিরিয়াতে আব্দুল কাদের মঈনুদ্দিন চিশতি দেখা দাও গো চেহারা নূরানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নকশবন্দি মৌজা দে দিয়া সারি তরিকার সারিটি রাস্তা রাখো দৌড়িয়া মাশাআল্লাহ নকশবন্দি মৌজা দে দিয়া চাই তরিকার সারিটি রাস্তা রাখো দৌড়িয়া মাশাআল্লাহ পাইবা তোমরা নবীর দিদার পাইবা তোমরা নবীর দিদার গো মাশাআল্লাহ পাইবা আবার নবীর দিদার করবা মাওলার দর্শন সাইপতটাকে দইরা রাখো পাগল মাশাআল্লাহ আল্লাহ 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 আই বরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ
মুর্দা কলব জিন্দা কর, মুর্দা কলব জিন্দা কর, ও গো গাউসে সামদানি আইব রফির আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আজমিরেতে আসে খাজা মঈনুদ্দিন ঘুমাইয়া, দ্বিতীয় তরিকা তাহার নামটি হয় চিশতিয়া। মাশাআল্লাহ। আজমিরেতে শুইয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, দ্বিতীয় তরিকা তাহার নামটি হয় চিশতিয়া। মাশাআল্লাহ। তরিকায় মুজাদ্দিদি নকশবন্দি আর জানিয়ে চাই তরিকার পথটি ধর, না যাতে পাবে আমরা জানিয়ে চাই তরিকার পথটি ধর, না যাতে পাবে আমরা জানিয়ে। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি। বাবা শুধু আল্লাহর জিকির করি নাই, জিকিরের মাঝে নবীর জিকিরও করছি, ওলির জিকিরও করছি। দেখবেন মাঝে মাঝে আমরা যখন জিকিরের মাঝে শানে মুর্শিদি আউলিয়া কেরামের কথা বলি, শানে রাসূল, রাসূলে পাকের শানের শানগুলা কালামগুলা পড়ি, আমরা অনেকে ইঙ্গিত দিয়া ইশারা দিয়া কয় সুন্নিরা তো বাবার জিকির করে, সুন্নিরা তো পীরের জিকির করে, সুন্নিরা আল্লাহর জিকির করে না। তাদেরকে আঙ্গুল দিয়া বলবা সুন্নিরা আল্লাহর জিকিরও করে, সাথে নবীর জিকিরও করে, আউলিয়া কেরামের জিকিরও করে। বলে আউলিয়া কেরামের জিকির কই করে? তারা তো খাজা বাবার জিকির করে, তারা তো আব্দুল কাদের জিলানীর জিকির করে, তারা তো তাদের পীরের নামের জিকির করে। তাদেরকে উত্তর দিবা বলে পীরের নামের জিকির করতে আমরা সুন্নিরা বানায়া বানায়া করি না, পীরের নামের জিকির করতে, নবীর নামের জিকির করতে, আল্লাহর জিকির করতে স্বয়ং আমার মদিনার নবী শিখিয়ে দিছে। বলে হুজুর কই বলছে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয় জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে ইবাদত হয়, আর আউলিয়া কেরামের নামের জিকির করলে গুনাহের কাফারা হয়। এই জন্য আমরা জিকির যখন আল্লাহর করি, ওই জিকিরটাকে মনোমুগ্ধকর করার জন্য মাঝে মাঝে নবীর জিকির মানে কি জানেননি? শান বর্ণনা করা, জিকির মানে প্রশংসা করা, জিকির মানে আলাপন করা, এগুলা হইল নবীর নামের জিকির। যখন নবীদের নাম নেই, আউলিয়া কেরামের নাম যখন নেই, এটা আউলিয়া কেরামের জিকির। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আব্দুল কাদের জিলানী কি আউলিয়া? বলে হ্যাঁ। হুজুর খাজা গরিবে নওয়াজ কি আউলিয়া? বলে হ্যাঁ। বলে হুজুর তাইলে আব্দুল কাদের জিলানী যদি আউলিয়া হয়, খাজা গরিবে নওয়াজ যদি আউলিয়া হয়, আমরা সমাজে কিছু কাঠমোল্লা খাজা বাবার নাম নিলে তারা খাজা বাবার নামের সাথে গাজা বাবা লাগাইয়া দেয়। আমি বলবো এরা মুসলমান না, এরা বেয়াদব বেয়াদব বেয়াদব। আর এদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করছে আমার মদিনার নবীর মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। আমার মদিনার নবী বলে যারা আমার কোন বন্ধু আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দেয়, যারা আল্লাহর কোন বন্ধুর সাথে বেয়াদবি করে, তারা স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। এবার আমি জানতে চাই, ও আমার পূর্ব বাদু এলাকা, ছয়গড়িয়া এলাকার বাবাজিরা, হবিগঞ্জের বাবাজিরা, আপনারা বলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারোর আসেনি? যারা খাজা বাবারে গাদা বাবা কয়, এদের অবস্থাটা কি হইব হিসাব করেন। ফেরাউন চেষ্টা করছে নবীর লগে যুদ্ধ করতে পারে নাই, নমরুদ চেষ্টা করছে যুদ্ধ করতে পারে নাই, মশা নাকের ভিতর দিয়া এই
কি দিয়া বাইরে হইছে? ফেরাউন চেষ্টা করছে, পারে নাই। নমরুদ চেষ্টা করছে, নাকের ফাঁকি দিয়া ব্রেনের মধ্যে মশা ঢুকছে, ল্যাংড়া মশা, আর এইটারে কাঠের খরম দিয়া বাইরে মারছে। আল্লাহর কসম, এই পর্যন্ত যারা আল্লাহর অলিদেরকে নিয়া, আল্লাহর অলির মাদান নিয়া, আল্লাহর অলিদের শানমান আজমত নিয়া গাদা বাবারে গাদা বাবা কইয়া, গাদা বাবারে গাদা বাবা কইয়া বাজে মন্তব্য করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নিয়া বাজে মন্তব্য করে, তরিকার বিষয় নিয়া বাজে মন্তব্য করে, আল্লাহর কসম ওই নমরুদরে যেমন ভাবে জুতা দিয়া বাইরে মারছে, ওই কবরে গেলে ওই বেয়াদবরে এমন ভাবে জুতার চাইতে নিকৃষ্ট কিছু দিয়া বাইরে মারতে পারে। কথা কোন না ঠিক কিনা? এই জন্য আপনারা বলেন যে ভাই বলুক, আমরা কি আউলিয়া কেরামের শান বলা বন্ধ করে দিব? নবীদের শান বলা বন্ধ করে দিব? আশেক বলে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। কন্যা লোকে আমায় বলে রে মন্দ, হায় রে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইছে আমায় উদাসী, আরে মুর্শিদে বানাইছে আমায় উদাসী। আমি মুর্শিদ নামের ভিখারি, কন্যা মুর্শিদ নামের ভিখারি, মুর্শিদে বানাইছে আমায় উদাসী। কত বাতেলেরা করে মন্তব্য, আমি তাহা শুনলে আমার লাগে আনন্দ। কত বাতেলেরা করে মন্তব্য, আমি তাহা শুনলে আমার লাগে আনন্দ। কারণ আমি মুর্শিদ নামের ভিখারি, কারণ আমি মুর্শিদ নামের ভিখারি, মুর্শিদে বানাইছে আমায় উদাসী। কোনদিন জানি ওই ঘর বাড়ি সারা, মুর্শিদে প্রেমে পইরা আমি হইয়া তোহারা। বলেন কোন দিন জানি ওই ঘর বাড়ি সারা, মুর্শিদ নামের প্রেমে পইরা হইয়া তোহারা। কারণ আমি মুর্শিদ নামের ভিখারি, আমি পীর মুর্শিদের ভিখারি, মুর্শিদে বানাইল আমায় উদাসী। তাহলে একবার ওই আল্লাহর ওলিদেরকে ভালোবাসা চিৎকার মেরে কনিয়া বলি আল্লাহ। আজকে এই ছয়গড়িয়া কবরস্থান সংলগ্ন ময়দানে পূর্ব বাদই ছয়গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্যোগের ৫ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আমার স্টেজে ওঠানোর আগে মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব এবং অনেক যুবকেরা বলছে, হুজুর আমার এই মাহফিলটা করাইও জিকির আজকার করবার লাগে, কারণ পাশে কবরস্থান, আল্লাহ যদি জিকির আজকারের ওসিলায় কবরবাসীর কবর আযাব মাফ করে। আজকের জান্নাতের বাগান সুন্নি মহাসম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, আপনাদের সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বাংলাদেশ জাতীয় সংসদ জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, ইঞ্জিনিয়ার জনস্বাস্থ্য প্রকৌশলী আজমিরিগঞ্জ, সম্মানিত উদ্বোধক আমার উস্তাদ সমতুল্য শরীফাবাদ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ খায়রুদ্দিন সাহেব, মাহফিল আলোচনা করেছেন গোলাম মুস্তফা আনোয়ারিয়া আল ইজদানি সাহেব, প্রধান আকর্ষণ আবু তৈয়ব মুজাহিদি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা কারি আশরাফুল ইসলাম রিফাত সাহেব, বিশেষ বক্তা হাফেজ কারি গোলাম সরওয়ার রনি সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরামের মাঝে আছেন হাজী মোহাম্মদ আব্দুল হাই নিম্বর মুন্সি সাহেব এবং আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, সকল মেহমান বৃন্দ, মাহফিল ইন্তেজামিয়া কমিটি ডাইনে বামে সামনে বসে আছেন সবাই, সবাই একবার মোহাব্বতের আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি একটু আস্তে আমনে একটু আলহামদুলিল্লাহ কইেন, হ্যাঁ আমনের লাগি তার আওয়াজটা বোঝা যায় না, এটা মোটামুটি গলার একটা আওয়াজ যে মানে আমার থেকে বেশি, আমরা প্রত্যেকদিন ওয়াজ করি আমার কাছে কষ্ট হয়, কিন্তু এবার মোটামুটি যে একটা আওয়াজ পাইছি মোটামুটি একটু বেশি। আপনারা কি আজকের মাহফিল হইতেছে আপনারা খুশি না বেজার?
একজন বেজার ধরে কোন তিনি কে? শয়তান। কথা কয় না কে? মিস্টার ইবলিশ। কম দামি জিনিস না, বড় দামি জিনিস। আল্লাহর লগে চ্যালেঞ্জ করে আইছে। কার সাথে? আল্লাহর লগে চ্যালেঞ্জ করে। বলে কি চ্যালেঞ্জ? আল্লাহ আমার তো আপনি দুনিয়াতে অনেক কিছু দিছেন, ইবাদতের দুনিয়ার এমন কোন জায়গা নাই আমি সেজদা দেই নাই। আপনারা যেখানে বইয়া রইছেন এখানে শয়তানের সেজদা আছে। প্রত্যেকটা অংশে অংশে শয়তানের সেজদা পড়ছে, কিন্তু শয়তান শুধু আদমরে সেজদা না করার কারণে আল্লাহ এটারে শয়তান বানাইছে। শয়তান কইছে আল্লাহ আপনার কাছে আমি দুইটা জিনিস চাই, এর মধ্যে একটা দিন দুইটা জিনিসের ভিতরে এক নাম্বার হলো আপনি আমার কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিবেন। কখন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিবেন। আর দুই নাম্বার আমি চাই আপনার আদম সন্তান যারা সকল সন্তানের রগের গিরায় গিরায় রক্তের শিরায় শিরায় আমি ঢুকতে চাই। বলে কেন? তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। বলে ধোঁকা দিলে এরা তো ইবাদত থেকে বঞ্চিত হইব। ওই শয়তান ধোঁকা দেওয়ার কারণে এরা যদি 10 বার ইবাদত থেকে বঞ্চিত হয় আর একবার যদি আল্লাহ কইয়া ডাক দেয়, শয়তানের 10 বারের ধোঁকা একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে দুলিশাত হয়ে যায়। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে শয়তান বেজার, আপনারা খুশি? কথা কি সত্য না মিথ্যা? তাহলে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। তুইলা লাইছে রাত্রে। আপনারা কি আসলে বেজার? আমার ডাইনে যারা তারা কথা কয়, আমার বামে যারা তারা কথা কয়, কিন্তু মাঝ বরাবর বাসার লগে লগে যারা আছেন আপনারা কেমন জানি একটু আস্তে আস্তে কথা কোন, বিশেষ করে পিছনে তারা। আসলে আপনারা খুশি না বেজার? খুশি হলে ডান হাত সোজা করে তোলে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। আমার ভাইরা বাবারা, আর ডাইনে বামে গেলাম না। আমি আজকের মাহফিলের ধারাবাহিকতায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারের দলেরা, হে ইমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে কি করার কথা বলছি? ভয় করার কথা। জোরে কোন না। আল্লাহরে আমরা ভয় করি কি করি না? আল্লাহরে যারা ভয় করে তারা নামাজ পড়েনি। এই মজলিসে যারা যারা আছেন আমার মনে হয় 50% এশারের নামাজ পড়েন নাই। হয়তো বা 10 মিনিট দেওয়ার পরে আপনার উঠা চলে যাইতে পারেন। তবে আমি যদি আপনাদের কাছে কথা না বলি তাহলে আমার জিহ্বা আগুনের কেশি দ্বারা কাটা হবে। এই জন্য কোন আলেম সমাজ যদি দূরে থাকেন আর কাছে থাকেন, আমি যদি ভুল বলি আমাকে ধরেন, আর যদি আমি সঠিক কথা বলি আমার কথার উপরে আমল করেন। বলে হুজুর কেন এই কথাটা বললেন? বাবা মনোযোগ দিবেন। আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ কোরআনুল কারিমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষরে বলে নাই, আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষরে বলে নাই, আল্লাহ ইমানদারদেরকে বললেন আল্লাহকে ভয় করার জন্য। হে মুসলমানের দলেরা, আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাদিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান খাযাইনুল ইরফান নূরুল ইরফানের মধ্যে বর্ণনা করে জানিয়ে দিতেছে, হে জগতের মানুষ, কেন আমার আল্লাহ ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার কথা বললেন? বলে আমার আল্লাহকে ভয় করার কথা এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কারণ ইমানদাররা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবে, কিন্তু আল্লাহকে ভয় করার মাঝামাঝি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মানুষ রূপী কিছু শয়তান তাদের কাছে চলে আসবে। এজন্য তারা যেন ওই সময়গুলা তাদের সামনে আসলে আল্লাহকে ভয় করে চলাফেরা করে। বললেন শুধু তাই নয়, আল্লাহকে ভয় করার পরে ওয়াল তানজুর, তোমরা নাফল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় তোমরা নজর করো তোমাদের পূর্ববর্তী সময়ের দিকে। বলে কি লক্ষ্য করব? মা কদ্দামাত লিগাত, তোমাদের পূর্ববর্তী যারা এদের অবস্থা কেমন হয়েছে, অথবা এদের অগ্রে যা কিছু প্রেরণ হয়েছে তা কি হয়েছে। আবার আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো তোমরা তোমাদের পূর্বের দিকে লক্ষ্য কইরা, মানে আমাদের আগে যারা ইমানদার ছিল তাদের দিকে লক্ষ্য করা
করার কথা বলেছে এবং আমাদের আগে যারা বেঈমান ছিল তাদের দিকেও লক্ষ্য করার কথা বলেছে। এই জায়গার মধ্যে দুই প্রকারের ব্যক্তির কথা বললেন, এক প্রকার ব্যক্তি ইমানদার আর এক প্রকার ব্যক্তি হলো বেঈমান। এই দুই প্রকার ব্যক্তির কথা বইলা আমি আমার ওয়াজটা শেষ করব বন্ধু। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছে ইত্তাকুল্লাহ, আবার বলছে আল্লাহকে ভয় করার জন্য। এবার আল্লাহ কয় ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কার্য সম্পর্কে অবহিত। আমার আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে জানেন, আমার আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আয়াতে কারিমার মাঝখানে বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই শব্দটা ব্যবহার করলেন? যে সবার উচিত তাদের পূর্ববর্তীদের দিকে নজর করে তাকানো। হে মুসলমান, হে ইমানদারের দলেরা, এই জন্য বলেছেন এই আয়াতে কারিমার মধ্যে লিগত এই শব্দটার সুন্দর করে আমার আলা হযরত বলে দিচ্ছেন, তোমাদের পূর্ববর্তী কেউ ছিল ইমানদার, কেউ ছিল বেঈমান। কেউ ছিল ইমানদার, কেউ ছিল বেঈমান। শাহজালাল ইয়ামিনী এ সিলেট ভূমির মধ্যে আইসা কাউরে পিণ্ডনের দুটি খুইলা লুঙ্গি পরাইছে। কি কথা কন না কেন? পড়াইছে কি পড়ায় নাই? আর কিছু নাফরমানের বাচ্চা ওই শাহজালাল ইয়ামিনীর মাদান নিয়ে বাদে মন্তব্য করে। এ ফোলারে জিগাইবা তুমি যে আল্লাহর ওলির মাদান নিয়ে বাদে মন্তব্য করো, তোমার বাবা তো মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার বড় বাবা মুসলমান, তার এরপরে জিগাইবা তোমার বড় বাবার উপরে যেটা ফৈদাদা এটা মুসলমান আছিল নি, খবর লইবা। বলে তোমার ফৈদাদার নামের আগে দিয়া সি শব্দ ব্যবহার ছিল, আর শাহজালাল ইয়ামিনী আইসা নামের আগে সি বাদ দিয়া মুহাম্মদ যুক্ত করে আপনারে মুসলমান জাতি হিসেবে পরিচয় করাইছে। ও মুসলমান, এজন্য আমরা জীবনে আমরা কোন বেঈমানের অনুসরণ করি না, আমরা অনুসরণ করি আল্লাহর ওলি যারা, ইমানদার বান্দা যারা। বলে এবার আপনাদেরকে দেখবেন প্রশ্ন ছুঁড়া দিব, বলে খাজা বাবার খবর থাকবে না, গাউসে পাকের খবর থাকবে না, শাহজালাল বাবার খবর থাকবে না। এরে ব্যাকল কি বলে খবর থাকবে না? আল্লাহ কয় খবর থাকবো তো থাকবো, ওই খবরের মধ্যে এরাই তোমাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। বেশি উপরের কাজ লাগবে না। মাদ্রাসার ক্লাস 9 10 এর বর্তমান শিক্ষার কারিকুলাম না, আরো 6 বছর আগে যে কারিকুলামের আকাইদ বই ছিল, আকাইদ বই, মাদ্রাসা কারিকুলামের আরো 6 বছর আগে যে আকাইদ বই ছিল, ওই আকাইদ বইয়ের মধ্যে, ও বন্ধু, আকাইদ বইয়ের মধ্যে কত সুন্দর করে লেখা দেয়া হয়েছে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর 7 শ্রেণীর মানুষ সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। কয় শ্রেণী? 7 শ্রেণী। আস্তে কইছে বলেন না, কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে কোরআনুল কারীম থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর কথা কয়। 1 নাম্বার মিনান নাবিয়িনা, নবীগণ সুপারিশ করবে, ওয়া সিদ্দিকিনা, সিদ্দিকগণ সুপারিশ করবে, ওয়া শুহাদা, শহীদগণ সুপারিশ করবে, ওয়া সলিহিন, নেককারগণ সুপারিশ করবে। এই নেককারগণের মধ্যে আরো 3টা ভাগ হয়ে গেছে। কয়টা? 3টা ভাগ হইছে। এই নেককারের মধ্যে 1 নাম্বার হলো তারা সুপারিশ করবে যারা দুনিয়ার জমিনে হক্কানি উলামায়ে কেরাম। জানি না আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে আমি গুনাহগারকে আলেম উলামা যারা সুন্নি উলামায়ে কেরাম আছে আমাদেরকে সুপারিশের অধিকার দিবে কিনা, আমরা হক্কানি হইতে পারছি কিনা। তবে আমরা দাবি করি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হক আকীদা। কারণ উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসার আলিম ক্লাসের মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান খুলে দেখবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একটা হাদিস শরীফ সুন্দর করে কইছে, ওই আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, নবী এবং সাহাবায়ে কেরামের দল, ওইটাই হইল জান্নাতি দল। তবে আমরা দাবি করি আমরা জান্নাতি দল। তাহলে 4 প্রকার নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহিন, নেককার বান্দাগণ। এর মধ্যে এই নেককার বান্দার আরো 3টা ভাগ করলেন। এর মধ্যে 1 নাম্বার হলো উলামায়ে কেরাম, 2 নাম্বার হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, 3 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন কিছু ব্যক্তি যাদেরকে দুনিয়ার মানুষ কোনো মূল্যায়ন করে না, যাদেরকে দেখলে মানুষ দূর দূর করে তাড়াইয়া দেয়। বলে হুজুর তারা কারা? এরা হইল রাস্তার পাগলেরা। এদেরকে তোমরা দেখলে খেদায়া দাও, এদেরকে তোমরা দেখলে পানি নিক্ষেপ করো, এদেরকে তোমরা দেখলে থুতু নিক্ষেপ করো, এদেরকে তোমরা দেখলে খাবার দাও না, ভিক্ষা চাইলে তোমরা তারা দূর দূর করে তাড়াইয়া দাও। আর আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে, আল্লাহর নবী বলে আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ,
আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাচ্চা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, হ্যাঁ কল নাম, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাচ্চা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন, ওই ব্যক্তি দাঈফুন দুর্বল, মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু, মুস্তাদআফুন যু তিমরাইনি, চুলগুলা এলোমেলো, লা ইউবাহু লাহু, তার দেখলে তোমাদের পছন্দ হবে না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কিন্তু সে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ তারে ফিরিয়ে দেয় না। এই জন্য লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকায় এমন অনেক পাগল আসে, চুলগুলা জটওয়ালা, দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মৌলবীরা জট চুলওয়ালাদের বিরোধিতা করে। না না না, জট চুলওয়ালাদের বিরোধিতা করা যাবে না, কারণ এদের মধ্যে কে জানি আল্লাহর ওলি হয়েছে। এটার সিদ্ধান্ত আমাদের না, এটার সিদ্ধান্ত একজন দেয়, তিনি হলো আল্লাহ। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহর নাম। ওরে দিন থাকিতে কর স্মরণ, কন্যা দিন থাকিতে কর স্মরণ, জপ মাওলার নাম রে। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে আল্লাহর নাম। ওরে কলা কাটলে থাকে কাঁচা, দুই একদিন পর হয় রে পাকা, আবার সপ্তাহখানি গেলে কেহ ধরিয়া দেখে না। কলা গাছ থেকে কাটবেন, মেডিসিন দেওয়ার পর 2 দিন পরে পাইকা যায়। এক সপ্তাহ গেলে চামড়া কালা হইলে এটা মানুষ দোকানে রাখলো, মাংনা দিল কিনা খায় না। কলা কাটলে থাকে কাঁচা, 2 একদিন পর হয় যে পাকা, সপ্তাহখানি গেলে কেহ দরিয়া দেখে না। ও তাই যৌবন থাকতে কর স্মরণ। হ্যাঁ, যুবকেরা চিন্তা করছে আমার বয়স হোক না, দাঁড়িয়ে ফাঁকুক, এরপর নামাজ পড়বো। পড়ে না, কি পড়ে? ও তাই যৌবন থাকতে কর স্মরণ, বলেন যৌবন থাকতে কর স্মরণ, জপ মাওলার নাম রে। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে আল্লাহর নাম। সাদা পানি দেখতে স্বচ্ছ, যদি হয় তা গোলা, সাদা পানি দেখলে স্বচ্ছ, যদি হয় তা গোলা, আগে তাহা খাইতা তুমি, এখন দরিয়া দেখো না রে। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম। যৌবন কালে ইবাদত করলে 27 গুণ সওয়াব বেশি। মুরব্বী কাল থেকে কয় গুণ বেশি? 27 গুণ। আস্তে কথা কয়, কয় গুণ বেশি? 27। কোন কোন হাদিসে 70 গুণ বলছে না, 70 গুণ বলছে কোন কোন হাদিস শরীফের ভিতরে। যৌবন কালে ইবাদত করলে, এজন্য বলছি পানির রং যখন সাদা থাকে এটা সবাই দইরা দেখে, খায়ও। গোলাটে হয়ে গেলে এটা কেউ দইরা দেখেও না। তো তোমার বয়স গোলাটে বুড়া হওয়ার আগে তুমি তোমার ইবাদতের ভিতরে মনোযোগী হও, আল্লাহকে স্মরণ করো। কিন্তু করে না তো। আর যদি করতো মাহফিলের ডাইন দিক দিয়ে কেটে রে ফিল্লাস, কিন্তু কথা কই কেটা চাস না দিয়ে মাতে মনে হয় যে একবার একটা ব্যাপার বলেছে, একটু মোহাব্বতের আওয়াজে কোন ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, দিলে মুখে লরে আল্লাহর নাম। ওরে দিন থাকিতে কর স্মরণ, জপ মাওলার নাম রে।
করে দিলে মুখে লরে আল্লাহর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলে ওয়ালা একবার দেখা দিয়া মিঠা জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি জোরে করেন ঈমান তাতে হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে আমার পূর্ববাদী ছয়গড়ি এলাকার বাবাজিরা বন্ধুরা কয় প্রকারের মানুষ সুপারিশ করবে জোরে কন্যা কয় প্রকারের মানুষ সুপারিশ করবে এই জন্য অন্ধকার কবরে যাইয়া যদি 7 প্রকার মানুষের সুপারিশ চাও দুনিয়ার জমিনে কাউকে তুমি কোনোদিন অবহেলা কইরো না আসেন যেহেতু সভাপতি সাহেবের নামটা লগে দিয়া চিস্তিয়া একজন সন্তান নিয়ে আস হুজুর আমার মা বাবা আমার লক্ষ লক্ষ টাকার জায়গা জমি বাড়ি দিয়া গেছে ওই সম্পদ থেকে আমি আমার মার জন্য মাহফিলে আগামী বছর 10,000 টাকা দিয়া দিব একজন নিয়ে আস হুজুর আমার বাবার কথা স্মরণ কইরা এই মাহফিলে আগামী বছর আমি 10,000 টাকা দিয়া দিব এখন দিতে পারো আর না পারো 1 বছর পরে আগামী বছর দিবা তোমার জন্য দোয়া করা হবে একজন আসুনি হুজুর আমার মা বাবা কবরে এই মাহফিলে আগামী বছরে প্যান্ডেলের খরচটা আমি দিয়া দিমু আমার মা বাবার কবরে যেন আল্লাহ জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করে দেয় একজন আসুনি বলে হুজুর আমি আমার মা বাবার কথা স্মরণ করে মাহফিলের মাইকের খরচটা দিয়া দিমু আল্লাহ যেন তোমার মা বাবার কবরে রহমতের ফেরেশতার মাধ্যমে সালামের ব্যবস্থা করে দেয় কে দিবে একজন বলে হুজুর প্যান্ডেলের খরচটা দিব কে দিবে একজন বলে হুজুর মাইকের খরচটা দিব কে দিবে একজন বলে হুজুর 10,000 টাকা দিব হাতটা তুলবা তার জন্য খাস করে একটু দোয়া করা হবে কে দিবে একজন আছে দেওয়ার মতো শুধু হাতটা তুলবা প্যান্ডেল করতে কত লাগে প্যান্ডেলটা কত নিছে 20,000 এর মতো এই যে কম আর 2000 পরে আমি 2000 কইছি 20,000 টাকা লাগছে প্যান্ডেল মাইক সহ নাকি কত গেছে 20,000 প্যান্ডেল মাইক সহ তানবীর কই জানো সই না খালি প্যান্ডেল কত 15,000 আরে তোমরা এলাকার ডেকোরেটর তো ডাকাই তেজ প্যান্ডেল হ্যাঁ ঠিক করছ যা উদ্দুর প্যান্ডেল 15,000 নাই একজন দেওয়ার মতো বলে হুজুর আমি 10,000 টাকা দিমু ঠিক আছে 15,000 দে তো 3 জন মায়ের সন্তান হাতটা বাড়ে এখন হুজুর আমার মা নাই বাবা নাই অথবা মা আছে বাবা নাই বাবা আছে মা নাই ওই নিয়ত কইরা 5,000 টাকা কইরা 3 জন দিবেন একজন 1 নাম্বার 5,000 টাকা দেওয়ার মতো আছেন নাম কি বাবা আলিয়াতুল খটন মাশাআল্লাহ না মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ আল্লাহ এ হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন পূর্ব বাদই 6 গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে ৫ম সুন্নি মহাসম্মেলনের ইন্তেজাম কইরা এই 6 গড়িয়া কবরস্থান সংলগ্ন ময়দানে আমার কতগুলা আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ তুমি যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও
আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতে আব্বা নাই। আরে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা জান এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, দেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মা যারা অন্ধকার কবরে, আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। কত মানুষ দেশ বিদেশ থেকে মার জন্য বাবার জন্য ফোন করে করে দোয়া চায় আল্লাহ। আজকে দুপুর বেলাও একজন সৌদি প্রবাসী ফোন করে চোখের পানি ছাড়া দিতে হোয়াটসঅ্যাপের মধ্যে। আল্লাহ শুধু আমার কাছে কইতে, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমার টাকা পয়সা ইনকাম করি হুজুর আমার মনে শান্তি নাই, আমার টাকা পয়সা কে খাইবো, আমি আমার মার মুখে এক লোকমা ভাত তুলে দিতাম পারি না হুজুর। এই যে শীতকাল চলে যায়, আমার মার খেজুর গাছের কাঁচা রস বড় পছন্দ ছিল হুজুর। আমি বিদেশ থেকে বাড়িতে গেলে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার মার জন্য কাঁচা খেজুরের রস নিয়ে যাইতাম হুজুর। আমি গত পরশুদিন বিদেশে আসছি, আমার মার তো দেখছি না হুজুর। এই বছর তো কাউরে আমি কাঁচা খেজুরের রস খাওয়াইতে পারি নাই হুজুর। আমার মার জন্য বাবার জন্য দোয়া করবেন আল্লাহ। আমার সৌদি প্রবাসী আমির হোসেন ভাইয়ের আম্মা জানের কবর না জাতের ফয়সালা করো আল্লাহ। আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও ও আল্লাহ। যাদের আম্মা আব্বা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। আগামী বছর যারা যারা দান করবে, নিয়ত করতেছে করবে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো রাব্বুল আলামিন। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ